আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো একটু দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম আজকে আবার। তো আজকে রান্না করবো মুরগির কলিজা ভুনা করবো, সাথে আলুও দিব। অনেকে আছে যে মুরগির কলিজা মাংসতে দিয়ে দেয়, আমিও দিই, কিন্তু আমি মানে কয়েকটা জমিয়ে তারপরে একসাথে আলু দিয়ে ভাবি রান্না করি। একটু দেখতে থাকেন কীভাবে রান্না করি আমি। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি আর মশলা দিয়ে দিছি, এলাচ দারচিনি দিয়ে দিছি। পেঁয়াজটা এখন আমি সুন্দর করে লাল করে ভেজে নিব। লাল হয়ে গেছে, এখন আমি সব মশলা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি 3টা লং দিয়ে দিব। এখন মশলা থেকে তেল কীভাবে ছেড়ে দিচ্ছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই কলিজা আর আলু আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর একটা কলিজাটা সিদ্ধ করে নিতে হয়, এটার মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে। তো আমি সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম। তাহলে হয় এটা খেতেও ভালো লাগে। সিদ্ধ না করলে ভিতরে ময়লাটা থেকে যায়, প্রচুর ময়লা বের হয়। তো আপনারা সিদ্ধ করে নেবেন, তাহলে খেতেও মজা হবে। তো এটাকে এখন আমি কষিয়ে নেব। তো আমার কলিজাটা কিন্তু কষানো হয়ে গেছে। কলিজা বেশি কষানোর দরকার পড়ে না, কারণ এটা তো আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা থেকে তো মাংসের মতো পানি ওঠে না, তো আমি এখন পানি দিয়ে দেবো। একটু মাখা রাখবো। দিয়ে দেবো আমি কাঁচামরিচ। এখন আমি ঢেকে দিব। দেখেন তরকারিটা প্রায় হয়ে গেছে। আর এই কাঁচামরিচটা দেওয়ার কারণে তরকারির ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আপনারা যে কোনো তরকারি রান্না শেষে এরকম কাঁচামরিচের ফালি দিয়ে দিবেন, দেখবেন রান্নাটার স্বাদও দ্বিগুণ হয়ে গেছে। আর ঘ্রাণটাও অনেক সুন্দর। আর তরকারির ঘ্রাণেই তো খেতে ইচ্ছা করে, তাই না? তো আর একটু ঝোলটা শুকালে আমি তরকারিটা নামাই নিব। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।